মান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দিবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন মক্কাতুল মুকাররমায় আসার তৌফিক দান করেছেন, উমরা আদায়ের তৌফিক দান করেছেন এবং এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থতার সাথে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। এভাবে অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিনের ঐতিহাসিক কিছু নিদর্শন আমরা দেখেছি। এজন্য আল্লাহ তাআলার তারিফ প্রশংসা কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমার যে স্থানগুলো ঘুরবো তার নামগুলি প্রথমে শুনে নেই। জাবালে সৌর, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় অবস্থান করেছিলেন, সেই জাবালে সৌরের পাদদেশ থেকে আমরা জাবালে সৌর দেখব। আরাফার ময়দান, যে বিষয়টা নিয়ে সবাই আমরা জানতে আগ্রহী, সে আরাফার ময়দান আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। মুজদালিফা, যেখানে হাজী সাহেবগণ রাত্রি অবস্থান করেন, সেই মুজদালিফার ময়দানটাও আমরা দেখব। মিনার প্রান্তর তাঁবুগুলো কেমন হয়ে থাকে দেখব এবং সেখান থেকে যাওয়ার পথে আমরা ওয়াদিয়ে মুহাসসার দেখব। নহরে জুবাইদা রয়েছে, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, তিনি মক্কাবাসীদের জন্য, হাজী সাহেবদের জন্য পানির যে অত্যন্ত সুদীর্ঘ একটি লাইন করেছিলেন, একজন মহিলা মানুষ, তিনি খেদমত করেছিলেন হাজী সাহেবদের মক্কাবাসীদের জন্য। সেই নহরে জুবাইদার স্মৃতি এখনো রয়েছে, যেটা বিংশ শতাব্দীর শেষ দিকে যে লাইনটা বন্ধ হয়েছিল, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আমরা মাজবাহে ইসমাইল অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য তিনার শ্রদ্ধেয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে ছুরি চালিয়েছিলেন, সেই জবাই করার স্থানটি আমরা ইনশাআল্লাহ দেখব গাড়িতে বসেই। তারপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের একটি রকম, যেখানে হাজী সাহেবরা 10 জিলহজ